আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ হল ইরানে কি এবার যুদ্ধ অনিবার্য, ট্রাম্পের ইঙ্গিতে সেনা অভিযান, আর তেহরানে খামেনেইয়ের ছবিতে আগুন জ্বালিয়ে সিগারেট ধরাচ্ছেন মহিলারা। ইরানে সেনা অভিযান কিংবা সাইবার হামলার ইঙ্গিত ট্রাম্পের, খুন অথবা অপহৃত হতে পারেন খামেনেই। রবিবার গভীর রাতে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে আমেরিকা। ইরানে চলতি বিক্ষোভের অর্থাৎ ইরান প্রোটেস্টস প্রেক্ষিতে সেনা অভিযান সহ একাধিক শক্তিশালী বিকল্প বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান অপশনস। রবিবার গভীর রাতে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে আমেরিকা। ট্রাম্পের কথায়, আমরা বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখছি। সামরিক বাহিনীও বিষয়টি খতিয়ে দেখছে। কয়েকটি খুব শক্তিশালী পাল্টা চাল রয়েছে। আমরা দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তিনি আরও দাবি করেন, সেনা অভিযানের হুমকির পর ইরানের শীর্ষ নেতৃত্ব অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনেই হুমকি নাকি যোগাযোগ করেছে এবং আলোচনার প্রস্তাব দিয়েছে। ট্রাম্প জানান, একটি বৈঠকের প্রস্তুতিও চলছে। তবে একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বৈঠকের আগেই আমাদের হয়তো পদক্ষেপ নিতে হতে পারে, অর্থাৎ ইউএস ইরান কনফ্লিক্ট। এরই মধ্যে তেহরান কড়া ভাষায় পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। ইরানি সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, ইরানের ওপর হামলা হলে আমেরিকার নেতৃত্বে দখল করা ভূখণ্ডগুলির অর্থাৎ ইসরায়েলের পাশাপাশি সব মার্কিন ঘাঁটিকে এবং জাহাজকেও আমরা আমাদের লক্ষ্যবস্তু করে হামলা চালাব। উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর তেহরানের ঐতিহাসিক গ্র্যান্ড বাজারে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বিক্ষোভ শুরু করেন, কারণ ইরানি মুদ্রা রিয়ালের ভয়াবহ পতন। দ্রুতই সেই প্রতিবাদ ছড়িয়ে পড়ে গোটা দেশে। প্রথমে জীবনযাত্রার ব্যয় এবং অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে ক্ষোভ দেখা দিলেও পরে তা ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ক্ষমতায় থাকা ধর্মীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধেও প্রতিবাদে রূপ নেয়। ইরানের সরকারি সংবাদ মাধ্যমের দাবি, এই অস্থিরতায় অন্তত ১০৯ জন নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। তবে কতজন বিক্ষোভকারী নিহত হয়েছেন সে বিষয়ে সরকারিভাবে কোনো তথ্য দেওয়া হয়নি। দেশের বাইরে থাকা বিরোধী কর্মী এবং মানবাধিকার সংগঠনগুলির দাবি, মৃতের সংখ্যা আরও অনেক বেশি এবং তার মধ্যে শতাধিক বিক্ষোভকারী রয়েছেন। এদিকে পর্যবেক্ষক সংস্থাগুলির মতে, টানা ৭২ ঘণ্টারও বেশি সময় ধরে গোটা ইরানে কার্যত ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে। এই পরিস্থিতির মধ্যেই ট্রাম্পের আগ্রাসী বিদেশনীতি নতুন করে আলোচনায় উঠে এসেছে। সম্প্রতি তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে বন্দী করেছেন, আবার গ্রিনল্যান্ডকে কেনা বা প্রয়োজনে শক্তি প্রয়োগ করে দখলেরও কথা বলেছেন। রয়টার্সের এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার ইরান ইস্যুতে ট্রাম্প শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করবেন। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী সম্ভাব্য বিকল্পগুলির মধ্যে রয়েছে সেনা অভিযান, গোপনে সাইবার অস্ত্রের ব্যবহার, চলতি অবরোধ আরও কঠোর করা এবং সরকার বিরোধী গোষ্ঠীগুলিকে অনলাইন সহায়তা দেওয়া। রবিবার ট্রাম্প জানান, ইরানি ইন্টারনেট পরিষেবা ফেরাতে তিনি ধনকুবের ইলন মাস্কের সঙ্গে কথা বলবেন। মাস্কের সংস্থা স্পেসএক্স পরিচালিত স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার স্টারলিংক আগেও ইরানে ব্যবহৃত হয়েছে। ট্রাম্প বলেন, ও এই ধরনের কাজে খুব ভালো, ওর সংস্থাটাও খুব ভালো। এদিন ট্রাম্প গ্রিনল্যান্ড ও ভেনেজুয়েলা নিয়েও মন্তব্য করেন। গ্রিনল্যান্ড প্রসঙ্গে তিনি বলেন, ডেনমার্কের এই মেরু প্রদেশীয় অঞ্চলকে চুক্তি করতে হবেই এবং স্পষ্ট করেন, এটা কোনো স্বল্পমেয়াদী চুক্তির কথা নয়, আমরা সেটি দখলের কথা বলছি। ভেনেজুয়েলা প্রসঙ্গে ট্রাম্প নিশ্চিত করেন, আগামী মঙ্গল বা বুধবার তিনি সে দেশের বিরোধী নেত্রী মারিয়া কারিনা মাচাদরের সঙ্গে বৈঠক করবেন। আজকের সর্বশেষ আলোচনায় থাকবে, ইরানে খামেনেইয়ের ছবিতে আগুন জ্বালিয়ে সিগারেট ধরাচ্ছেন মহিলারা, বিদ্রোহের বহ্নিশিখা তীব্র। কড়া সামাজিক আইন, বাধ্যতামূলক হিজাব এবং তীব্র অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে এবার আরও সাহসী প্রতিবাদে নেমে পড়লেন দেশের মহিলারা।
ইরানে ফের নতুন করে বিক্ষোভের ঢেউ, কড়া সামাজিক আইন, বাধ্যতামূলক হিজাব এবং তীব্র অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে এবার আরও সাহসী প্রতিবাদে নেমে পড়লেন দেশের মহিলারা। একটি প্রকাশিত সোশ্যাল পোস্টে দেখা গিয়েছে ইরানের ধর্মীয় প্রধান আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের ছবিতে আগুন জ্বালিয়ে সেই আগুনে প্রকাশ্যে সিগারেট ধরাচ্ছেন মহিলারা, যা সরাসরি রাষ্ট্র ক্ষমতাকে চ্যালেঞ্জ করার প্রতীক হিসেবে ফুটে উঠেছে। এই প্রতিবাদ বিশেষ তাৎপর্যপূর্ণ। ইরানের আইনে শিয়া ধর্মপ্রধানের ছবি পোড়ানো গুরুতর অপরাধ হিসেবে গণ্য। তার ওপর জনসম্মুখে মহিলাদের ধূমপান দীর্ঘদিন ধরেই সামাজিক ও ধর্মীয় বিধিনিষেধের আওতায়। ফলে খামেনেইয়ের ছবি পুড়িয়ে সেই আগুনে সিগারেট ধরানো, এই দুটি কাজই একসঙ্গে করে প্রতিবাদকারীরা রাষ্ট্রের কর্তৃত্ব এবং নারীদের ওপর চাপিয়ে দেওয়া সামাজিক নিয়ন্ত্রণ দুটোকেই প্রকাশ্যে অস্বীকার করছেন। এই প্রতিবাদের পিছনে রয়েছে গভীর অর্থনৈতিক ক্ষোভ। লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি, মুদ্রার দরপতন এবং খাদ্যদ্রব্যের দাম বাড়তে থাকায় সাধারণ মানুষের অসন্তোষ ক্রমশ তীব্র হচ্ছে। বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীরা শাসক গোষ্ঠীর শীর্ষ নেতাদের ছবি পুড়িয়েছেন, এমনকি ক্ষমতাসীন সরকারের সঙ্গে যুক্ত নেতাদের মূর্তিও ভাঙচুর করা হয়েছে। 2022 সালে পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর যে আন্দোলনের সূচনা হয়েছিল, এই নতুন প্রতিবাদ সেই ধারারই আরও কয়েক ধাপ এগিয়ে শুরু হয়েছে নতুন করে। রাস্তায় নামা বড় আকারের বিক্ষোভ দমন করা হলেও প্রতিবাদের ভাষা বদলেছে। এখন তা রূপ নিচ্ছে প্রতীকী কর্মকাণ্ডে, যা মুহূর্তে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কেন এই প্রতিবাদ ভিন্নতর? ইরানে শিয়া ধর্মপ্রধানের ছবি পোড়ানো আইনত গুরুতর অপরাধ। সুপ্রিম লিডারের পদটি রাজনৈতিক ও ধর্মীয় দুই দিক থেকেই সর্বোচ্চ ক্ষমতার প্রতীক, তাই তার ছবি অবমাননা মানেই রাষ্ট্রের বিরুদ্ধে প্রকাশ্য চ্যালেঞ্জ। একই সঙ্গে মহিলাদের জনসম্মুখে ধূমপান সামাজিক ও আইনি দুই দিক থেকেই নিষিদ্ধ। এই দুই নিষেধাজ্ঞাকে একসঙ্গে ভেঙে খামেনেইয়ের ছবি পুড়িয়ে সেই আগুনে সিগারেট ধরানো, এই দুটি কাজই একসঙ্গে করে প্রতিবাদকারীরা রাষ্ট্রের কর্তৃত্ব এবং নারীদের ওপর চাপিয়ে দেওয়ার সামাজিক নিয়ন্ত্রণ দুটোকেই প্রকাশ্যে অস্বীকার করছেন।